অবশেষে অব্যাহতি দেয়া হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যকে। রাতেই এই খবরে অনশন প্রত্যাহার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দিবাগত রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে নিজ নিজ হলে ফিরে যান শিক্ষার্থীরা। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুন ও রশিদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিগগিরই সার্চ কমিটি গঠনের মাধ্যমে 2টি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের এ বিষয়ে আমরা আপনাদের আরেকটু বাড়তি করে জানাতে চাই। এই জন্য যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীরের কাছে যাচ্ছি। প্রবীর, উপাচার্য এবং উপ উপাচার্যকে অব্যাহতি দেওয়ার পর কুয়েটের পরিচালনার কি সিদ্ধান্ত হলো, এবং তাছাড়া খালি 2টি পদে নিয়োগের প্রক্রিয়াটাই বা কী হবে? খালি 2টি পদের প্রক্রিয়া জুবাইর যদি বলি, সেটি আগে আপনি বলেছেন সার্চ কমিটি গঠিত হবে। সেই কমিটির মধ্য দিয়ে একজন উপাচার্য সাময়িকভাবে হয়তো নিয়োগ দেওয়া হবে, যিনি এই বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন শিক্ষক রয়েছেন এমন শিক্ষকদের মধ্য থেকে করা হবে। আর যেহেতু আপনি জানেন এটি গভীর রাতের ঘটনা, গতকাল রাত 12টা 50 কিন্তু এই ঘোষণা হয়েছিল উপাচার্য এবং উপ উপাচার্যের অপসারণের বিষয়টি। সে কারণে এর পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেটি কিন্তু এখনো স্পষ্ট নয়। এটি হয়তো অফিস শুরু হলে সেটি জানা যাবে। তবে এই প্রক্রিয়া আসলে খুলনার সাথে সম্পৃক্ত নয়, এটি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি তারা মিলে এটি সিদ্ধান্ত নেয়, যেটি হয়তো পরবর্তীতে আমরা জানাতে পারবো। তবে আমরা যে জায়গাটিতে আছি সেটি একেবারেই শুনশান নীরবতা। গত 3 দিন ধরে শিক্ষার্থীরা এই জায়গাতে কিন্তু অনশন করেছে, আমরণ অনশন। তার আগেও কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে তারা। এক দফা এক দাবি, সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগ। সেই পদত্যাগের ঘটনা খবরটি যখন তাদের কাছে আছে বা অপসারণের বিষয়টি যখন তাদের কাছে আছে, তারা তখন আনন্দে ফেটে পড়ে। তখন রাত 1টা বাজে এবং সেই সময়ই এই ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে, স্লোগান দিয়েছে। এবং আপনি জানেন যে শুধুমাত্র উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদি নয়, উপ উপাচার্য যিনি ছিলেন প্রফেসর ডক্টর এস কে শরীফুল আলম, তাকেও কিন্তু অপসারণ করা হয়েছে। আর এই যে জায়গাটি শিক্ষার্থীরা নেই, যাদের পদচারণায় মুখরিত ছিল, যাদের স্লোগানে মুখরিত ছিল, তারা হয়তো 10টায় বিজয় মিছিল উদযাপন করবে বলে আমাদেরকে জানিয়েছে। জুবাইর, প্রবীর, আমার মনে একটা কৌতূহলী প্রশ্ন আছে, তা হচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলনকে আমরা দেখেছি, তারা তাদের ক্যাম্পাসে নিজেদের মতো করে আন্দোলন করেছে এবং একই সাথে তারা অনশনের পথ বেছে নিয়েছে। সামগ্রিকভাবে খুলনাবাসীর প্রতিক্রিয়া কি আপনার জানবার সুযোগ হয়েছে কিনা? কারণ আমরা সাম্প্রতিক সময়ে যেই শিক্ষার্থীদের আন্দোলনগুলো দেখেছি, তাতে করে তারা সড়কে নেমে আসেন, মিছিল করেন, পথ আটকে দেন, গাড়ির গতি রোধ করেন, জনজীবনে একটা প্রভাব পড়ে। সাধারণ মানুষের অভিব্যক্তি জানবার সুযোগ হয়েছিল কিনা আপনার? ভালো প্রশ্ন করেছেন জুবায়ের। এই বিষয়টি নিয়ে কথা হয়েছে মানুষের সঙ্গে। কারণ কুয়েটে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই ক্যাম্পাসের অভ্যন্তরে তাদের কর্মসূচিগুলো পালন করেছে এবং সেটি কিন্তু জনভোগান্তি অথবা জনগণের জীবন জীবিকায় কোনো প্রভাব পড়েনি। তারা যা কিছু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তাদের দাবি ছিল যে এই ক্যাম্পাস আমাদের প্রাণের, এই ক্যাম্পাসকে আমরা আরও বেশি ভালো করতে চাই, শিক্ষার পরিবেশ তৈরি করতে চাই। সে কারণে এই বিষয়টি বাইরে যে তারা কিন্তু কখনো আন্দোলন করেনি এবং বাইরের যারা রয়েছে তারাও এই বিষয়টিকে ভীষণ ভালো বলেছে যে আসলে এই গত যদি আমরা কয়েক মাসের কথা শুনি, শিক্ষার্থীরা প্রায়ই রাস্তায় নেমে আসে, গাড়ি আটকে যায়, গাড়ি ভাঙচুর করে, জনভোগান্তি একটা অসুবিধার মধ্যে পড়ে, সেটি কিন্তু তারা ফেলতে চায়নি এবং তারা বলেছিল যে আমাদের যা হবে এইখানে হবে। আমরা যে জায়গাটিতে এখন দাঁড়িয়েছে জুবায়ের, এটি হচ্ছে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার। এই সেন্টারের সামনে তারা আমরণ অনশনে বসেছিল,
সেই সমস্ত জায়গাগুলো দেখা যাচ্ছে এখনও অবয়ব দেখে মনে হবে যে এখানে তারা অবস্থান করেছিল। এবং যত অবস্থান কর্মসূচি, কাফন মিছিল, কফিন মিছিল, তারপর অন্যান্য যে সমস্ত কর্মসূচি তাদের ছিল, মানববন্ধন সহ বিক্ষোভ সমাবেশ, সবই কিন্তু এই ক্যাম্পাস অভ্যন্তরে হয়েছে। সে কারণে এটি কিন্তু একটা অনুকরণীয় হতে পারে সকলের জন্য, যে মানুষের জনভোগান্তি যে কথাটা আমরা বলি সেটি কতটা কমিয়ে নিজের আন্দোলন করা যায় এবং অধিকার আদায় করা যায়, সেটি কিন্তু একটা অনন্য দৃষ্টান্ত হতে পারে এই কুয়েট ক্যাম্পাস। অসংখ্য ধন্যবাদ প্রবীর, আপনি সেখানে থাকবেন নিশ্চয়ই। আপনাদের মাধ্যমে পরবর্তীতে বিজয়ের উল্লাস যখন শিক্ষার্থীরা করবে তার খণ্ডচিত্র আমরা দর্শকদের দেখাবার চেষ্টা করব।